আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি মোহাম্মদ আরিফ আর আপনারা দেখছেন স্টে উইথ আরিফ। আজ আমি আপনাদেরকে নিয়ে যাব কুমিল্লার একটি বিখ্যাত স্থান, বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি বার্ড। আমি আমার এই কন্টেন্টটিতে আপনাদেরকে সম্পূর্ণ বার্ড ঘুরে দেখাবো এবং এর ইতিহাস, ঐতিহ্য সহ যাবতীয় সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। সম্পূর্ণ কোলাহলমুক্ত, প্রাকৃতিক সৌন্দর্যপূর্ণ এই কুমিল্লা বার্ড তথা বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি 1959 সালের 27 মে পল্লী উন্নয়নের ক্ষেত্রে একটি প্রশিক্ষণ, গবেষণা ও প্রায়োগিক গবেষণা পরিচালনাকারী প্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু করে। সূচনা লগ্নেই একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক ডক্টর আখতার হামিদ খানের নেতৃত্বে নিবেদিত প্রাণ কিছু গবেষক গ্রামীণ জনগণকে সাথে নিয়ে নিরন্তর পরীক্ষা নিরীক্ষা চালিয়ে এই দেশের পল্লী উন্নয়নের উপযোগী কিছু মডেল কর্মসূচি উদ্ভাবন করেন। বার্ড মূলত গঠন করা হয়েছিল বাংলাদেশের গ্রামীণ সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। শিক্ষা, চিকিৎসা, পরিবার পরিকল্পনা, মহিলা শিক্ষা সহ যাবতীয় বিভিন্ন সমাজ উন্নয়নমূলক কার্যক্রমের প্রসার ঘটানোই ছিল এই বার্ডের মূল উদ্দেশ্য। একটা সময় কুমিল্লা বার্ড সর্বসাধারণের জন্য উন্মুক্ত ছিল, কিন্তু এখন এটা সর্বসাধারণের জন্য উন্মুক্ত নয়। আপনি চাইলে এখানে অনুমতি নিয়ে প্রবেশ করতে পারবেন। এখানে সারা বছর বিভিন্ন ধরনের কর্পোরেট মিটিং, বিসিএস এর ভাইবা পরীক্ষা সহ যাবতীয় চাকরির পরীক্ষাও এখানে হয়ে থাকে। এখানে রয়েছে একাধিক অডিটোরিয়াম। আপনি চাইলে আপনার বিভিন্ন সামাজিক প্রোগ্রাম এই অডিটোরিয়ামগুলোতেও করতে পারবেন। সেই সাথে সাথে এই অডিটোরিয়ামগুলোতে সারা বছর বিভিন্ন ধরনের ট্রেনিং কার্যক্রমও চলমান থাকে। কৃষি উন্নয়নে বিভিন্ন ধরনের গবেষণা কার্যক্রম সারা বছরই এখানে চলতে থাকে। তাই আপনি আপনার প্রতিষ্ঠান থেকে চাইলে এখানে ভিজিট আসতে পারবেন। বিভিন্ন ধরনের কৃষি কার্যক্রম আপনারা দেখতে পারবেন। আপনারা চাইলে অনুমতি নিয়ে এখানে গবেষণার কাজে এবং শিক্ষার সফরও সম্পন্ন করতে পারবেন, যেটা হবে আপনাদের শিক্ষার্থীর জন্য অনেক শিক্ষণীয় এবং অনেক উপকারী। এখানে বিভিন্ন ধরনের প্রজেক্ট রয়েছে, প্ল্যান রয়েছে, যা আপনার শিক্ষার্থীদেরকে আধুনিক কৃষি সম্পর্কে ভালো একটা ধারণা দেবে। আমি আবারও বলছি, এই কুমিল্লা বার্ড সবার জন্য উন্মুক্ত নয়, তবে আপনি চাইলে অনুমতি নিয়ে এখানে প্রবেশ করতে পারবেন। আমি এখানে কোনো ধরনের নোংরামি দেখিনি, কারণ এটা ছিল সম্পূর্ণ নিয়ন্ত্রিত। তাই তবে আপনি যদি আপনার পরিবারকে নিয়ে এখানে বেড়াতে আসেন, তাহলে আপনি আপনার শিশুকে একটা সুন্দর পরিবেশ দিতে পারবেন। সেই সাথে সাথে অনেক শিক্ষণীয় কিছু আপনার শিশু একই জায়গায় দেখে ফেলতে পারবে। বাংলাদেশের যেই ওপেন দর্শনীয় স্থানগুলো আছে, পর্যটন স্পটগুলো একদমই নিরাপদ নয়। নিরাপদ না থাকার অনেকগুলো কারণের মধ্যে একটি কারণ কিশোর গ্যাংয়ের দৌরত্ব, এছাড়াও আরেকটা হলো সামাজিক অবক্ষয়। সামাজিক অবক্ষয় বলতে আমি বোঝাতে চেয়েছি যে আপনি যখন আপনার শিশুকে নিয়ে বাইরে কোথাও বেড়াতে যাবেন, আপনি একটি সুন্দর নিরাপদ পরিবেশ দিতে পারবেন না। আপনি বিভিন্ন কারণে বিব্রত বোধ করবেন। এক হতে পারে কিশোর গ্যাং, আরেক হতে পারে নারী পুরুষের অবাধ মেলামেশা জড়িত বিষয়গুলো। প্রবেশাধিকার সীমিত থাকার কারণে এখানে সব সময় কোলাহল মুক্ত থাকে। আপনি যদি আপনার সন্তানকে এখানে নিয়ে আসেন, তাহলে আপনাকে কোনো ধরনের বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হবে না, এবং যা আপনার শিশুর মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমি জানি আপনারা অনেকেই জানতে চাইবেন এখানে প্রবেশ করতে কি টাকা পয়সা লাগে কিনা। না, এখানে প্রবেশ করতে কোনো ধরনের টাকা পয়সা লাগে না, শুধুমাত্র অনুমতির প্রয়োজন। কুমিল্লা বার্ডে চাকরিরত যে কোনো কর্মকর্তার রেফারেন্স থাকলেই আপনি এখানে প্রবেশ করতে পারবেন। এছাড়াও কুমিল্লা ইউনিভার্সিটির শিক্ষার্থীরা যে কোনো সময় এখানে যেতে পারে, কোনো সমস্যা হয় না। এটি হলো গোমতী রেস্ট হাউস। আপনি চাইলে এখানে সময় কাটাতে পারবেন এবং রাত্রি যাপনও করতে পারবেন। আর গোমতী রেস্ট হাউসের পাশে রয়েছে বনকুটির। আর গোমতী রেস্ট হাউসের পাশের এই পাহাড়ি রাস্তা বেয়ে আপনি যেতে পারবেন নীলাচল পাহাড়ে। নীলাচল পাহাড়টাও দেখতে খুবই সুন্দর। এটি ছিল খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। গাছের পাতা ছাড়া আমি এখানে কোনো ধরনের ময়লা পড়ে থাকতে দেখিনি, যা আমাকে মোটামুটি অনেক খুশি করেছে। স্ক্রিনে যে টাওয়ারটি দেখছেন, এটি হচ্ছে সেই বিখ্যাত টাওয়ার যেখানে দীপু নাম্বার 2 মুভির শুটিং হয়েছিল। 1984 সালে মোহাম্মদ জাফর ইকবালের প্রকাশিত দীপু নাম্বার 2 উপন্যাসের অবলম্বনে নির্মিত ছবি দীপু নাম্বার 2 1996 সালে মুক্তি পেয়েছিল, যার
কিছু শুটিং এই বিখ্যাত জায়গায় হয়েছিল। এই শিশু চলচ্চিত্রটি বাংলাদেশে ব্যাপক প্রশংসা করেছিল এবং দেশের বাইরেও ব্যাপক প্রশংসা করেছিল। আপনারা যারা এখনও দীপ নাম্বার 2 মুভিটি দেখেননি, আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা দীপ নাম্বার 2 মুভিটি দেখে নেবেন। আমার সহকর্মী মোহাম্মদ ইউনুস রাজা তো এখানে এসে আবার তার শৈশবে ফিরে গেছেন। উনি তো এক লাফে গাছে উঠে গেছেন। এই জায়গাটির নিস্তব্ধতায় আপনি সম্পূর্ণ মুগ্ধ হতে বাধ্য। যখনই আপনার এই সরু রাস্তাগুলো দিয়ে আপনি হেঁটে যাবেন, তখনই আপনার কানে বিভিন্ন ধরনের পাখির কিচিরমিচির আসতেই থাকবে এবং আসতেই থাকবে। বিশেষ করে কোকিল যেভাবে ডাকছিল, আপনি বিশ্বাস করেন আর নাইবা করেন, এত সুন্দর সুমধুর কোকিলের ডাক এত স্পষ্টভাবে আমি জীবনে এর আগে কখনো শুনিনি। আর আপনাদের জন্য এখন রয়েছে একটি কুইজ, আর এই কুইজে যারা বিজয়ী হবে তাদের জন্য পুরস্কারের ব্যবস্থা রয়েছে। আপনাদের জন্য প্রশ্ন হলো, কুমিল্লা বার্ড তথা বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির প্রতিষ্ঠাতা কে? সেই সাথে দ্বিতীয় প্রশ্ন হলো যে দীপ নাম্বার 2 যে উপন্যাসটির লেখক কে? প্রশ্ন দুটির উত্তর আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং পুরস্কার গ্রহণ করবেন। আপনি এখানে আসলে বিভিন্ন ধরনের কৃষিজ প্রজেক্ট দেখতে পারবেন। আমরা এখানে আসার পর দেখছি যে এখানে আনারসের একটি প্রজেক্ট, আর প্রত্যেকটা গাছে আনারস ঝুলে আছে। আই এম সরি, আনারস তো ঝুলে থাকে না, প্রত্যেকটা গাছে আনারস ধরে আছে। বিভিন্ন ধরনের ফলজ গাছের পাশাপাশি এখানে ঔষধি, বনজি এবং বিভিন্ন ধরনের গাছপালা ছিল। আর আমরা যখন আসছিলাম তখন ছিল বৈশাখ মাসের 1 তারিখ 2025, বাংলা 1432। আর বৈশাখ মাসের 1 তারিখ হওয়ার কারণে আপনারা দেখছেন সামনে যে গাছগুলো, এই গাছগুলোর একটাও পাতা নেই, সবগুলো পাতা নিচে। এটি ছিল একটি কম্পোস্ট প্লান্ট। এখানে জৈব সার তৈরি করা হচ্ছিল গোবরের সাহায্যে, যা আমার কাছে ভালো লাগছে। এখানে কোনো ধরনের কীটনাশক ব্যবহার করা হয় না, সকল ধরনের প্রাকৃতিক উপায়ে সার এখানে ব্যবহার করা হয়। এটি ছিল একটি সুবিশাল খেলার মাঠ। এই খেলার মাঠের চতুর্পাশে বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর গাছপালা ছিল, আর এখানে ফুটবল, ক্রিকেট, ভলিবল সহ অন্যান্য অনেক কিছু খেলার ব্যবস্থা ছিল। প্রিয় বন্ধুরা, ভিডিওর এই পর্যায়ে আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন, যেন পরবর্তীতে কোনো কন্টেন্টই আপনাদের মিস না হয়ে যায়। এইরকম সুন্দর সুন্দর প্লেস এবং ইনফরমেটিভ কন্টেন্ট দেখতে আমাদের সঙ্গেই থাকবেন একদম শেষ পর্যন্ত। খেলার মাঠের পাশেই রয়েছে একটি শিশু পার্ক, কিন্তু এই শিশু পার্কটি এখন পরিত্যক্ত। ব্যবহারের অভাবে এই শিশু পার্কটি এখন নষ্ট হয়ে যাচ্ছে, যে কারণে এখানে প্রবেশে নিরুৎসাহিত করা হয়েছে। কি নেই এখানে? প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি এখানে রয়েছে টেবিল টেনিস খেলার কোর্ট, পাশাপাশি
বাস্কেটবল খেলার কোর্ট, হ্যান্ডবল খেলার কোর্ট এবং ব্যাডমিন্টন খেলার কোর্ট। আপনারা চাইলে এখানে যে কোনো ধরনের টুর্নামেন্টও পরিচালনা করতে পারবেন। চলুন সব কিছু একসাথে ঘুরে দেখে আসি। এখানে ছিল একাধিক পরিমাণ পুকুর, আর এই পুকুরগুলোর পানি একদম সবুজ ছিল এবং আমার কাছে মনে হচ্ছিল এখানে সম্ভবত মাছ চাষ করা হয়। আমি আগেই বলেছি এখানে ছিল একাধিক অডিটোরিয়াম, যেখানে বিভিন্ন ধরনের সামাজিক অনুষ্ঠান পরিচালিত হয় এবং কর্পোরেট প্রোগ্রামও এখানে অনুষ্ঠিত হয়। বিভিন্ন ধরনের ফুলের গাছ সহ এখানে পরিবেশ ছিল খুবই সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন, যা আপনাকে মুগ্ধ করতে বাধ্য। আপনি এখানে আসলে অন্তত পরিবেশগত কারণে হতাশ হবেন না। অনেক তো কথা বললাম, কথা বলতে বলতে খিদে পেয়ে গেছে। চলেন এবার একটু খেয়ে আসি। এটা ছিল ওনাদের ক্যাফেটেরিয়া অথবা ক্যান্টিন, আর এখানে খাবারের দাম ছিল খুবই সাশ্রয়ী। সেই সাথে সাথে এখানে আপনি খুব সুন্দর পরিবেশে বসে খেতেও পারবেন। খাবার ছিল সেলফ সার্ভিস এবং প্রিপেইড। আপনাকে খাবার খাওয়ার জন্য আগে পরিশোধ করতে হবে। আপনাকে নিজের খাবার এইভাবেই সিরিয়াল ধরে নিজেকেই নিতে হবে এবং খাবার নিয়ে যাওয়ার সময় আপনি ক্যাশ কাউন্টারে পে করে তারপরে আপনি টেবিলে বসে খাবার উপভোগ করতে পারবেন। এখানে খাবারের দাম খুবই সাশ্রয়ী ছিল। মোটামুটি 50-60 টাকা অথবা 70 টাকায় আপনি পেট ভরে ভালোভাবে এখানে খাবার খেতে পারবেন। এটি ছিল আমাদের বিলের কাগজ। প্রিয় বন্ধুরা, এরই সাথে সাথে আমরা ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। আজ চলে যাচ্ছি, তবে যাচ্ছি না, আবার আপনাদের সামনে হাজির হব নতুন কোনো কন্টেন্ট নিয়ে, নতুন কোনো ইনফরমেশন নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সঙ্গেই থাকবেন। টিল দেন, বাই বাই।